গুড মর্নিং ফ্রম পেলিং। আর আজকে আমাদের পেলিং থেকে বেরিয়ে আমরা যাব শিলিগুড়ি, বা শিলিগুড়ি ক্রস করে যদি এগোতে পারি তো ভালো, আদারওয়াইজ শিলিগুড়ির থেকে একটু উপরে কোথাও কার্শিয়াং বা কোথাও থেকে যাওয়ার প্ল্যান রয়েছে। কালকে একবারে বাড়ি চলে যাব। তো কালকে রাত্রেবেলায় প্রায় 6:30 নাগাদ, সন্ধেবেলায় আমরা পেলিং এসে পৌঁছেছিলাম। আমরা তো এই হোটেলেই ছিলাম, হোটেল গ্রিন ভ্যালি। বাইরেই আমাদের গাড়ি সব পার্কিং করা ছিল। আর এখন হোটেল থেকে বেরোনোর জন্য আমরা, ঘড়িতে সময় এখন প্রায় 11:30। অনেক লেট করে বেরিয়েছি আজকে, অনেক লেট হয়ে গেছে। তো এখন বেরোচ্ছি পেলিং থেকে। পেলিং থেকে যাব হচ্ছে এখন স্কাই ওয়াক দেখতে। আগে চলো ভাই, টাটা, আবার আয়, দেখা হবে। হ্যাঁ চল, টাটা। হ্যাঁ, তো বেরিয়ে গেলাম আমাদের পেলিং হোটেল থেকে। অসাধারণ স্টে ছিল আর দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স। হোটেল থেকে পুরো একদম কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর প্রপার্টিও খুব ভালো, খাওয়া দাওয়াও খুব ভালো ছিল। সো এর জন্য হোটেল থেকে বেরোতে ইচ্ছা করছিল না আজকে। সবাই বলছিল যে আজকে স্টে নিয়ে নিই আরেকদিন, কিন্তু হাতে সময় খুব কম, তাই বেরিয়ে পড়লাম আবার। সোজা এখান থেকে এখন চলে যাব স্কাই ওয়াক দেখতে। নামার সময় এই অফরোডিং রোডে আবার নামতে হবে। রাস্তা পেলিংয়ের খুবই খারাপ, বাট তার আগে অবধি যেই রাস্তা দিয়ে আমরা এসেছি সেই রাস্তা খুব ভালোই ছিল। বাট এখানের রোড কন্ডিশন খুবই খারাপ, মানে কত বছর ধরে রিপেয়ার হয়নি তার কোনো আইডিয়াই পাচ্ছি না। পেলিং আসার সময় যেই রোড দিয়ে আমরা এসেছি নামচির দিকে, সেই রোডও দারুণ ছিল। আর নামচি থেকে যখন আমরা পেলিং আসছি তখনও রোড খুবই ভালো ছিল। প্রবলেম হয়েছে শুধু যখন থেকে আমরা পেলিংয়ের জন্য উপরে ওঠা মানে শুরু করেছি তখন থেকে। আদারওয়াইজ সব জায়গাতেই রোড ভালোই ছিল। এখনও অফরোডিং চলছে। এত হার্ড অফরোডিং, গাড়ির পুরো একদম আজরা পাজরা সব ঢিলা হয়ে গেছে। সব টাইট করাতে হবে গিয়ে, পুরো গাড়ি সার্ভিসিং করাতে হবে। সার্ভিস সেন্টারে মনে হচ্ছে গাড়ি রেখে আসতে হবে 1-2 দিন, এরকম কন্ডিশন হয়ে আছে গাড়ির। চলো আবার স্কাই ওয়াকে পৌঁছাই। স্কাই ওয়াকে পৌঁছে তারপরে আবার কথা বলছি। তো চলে এসেছি পেলিংয়ের ফেমাস স্কাই ওয়াকে।
বাকিদের কাউকে খুঁজে পাচ্ছি না। বিরাট বড় একটা বুদ্ধার এখানে স্ট্যাচু আছে। পার্কিং পার্কিং পার্কিং। হুম হুম। তো ঘড়িতে সময় হয়ে গেছে এখন প্রায় 1:15। আর প্রায় ঘন্টাখানেকের বেশি টাইম আমরা এখানে স্পেন্ড করলাম পেলিংয়ে, স্কাই ওয়াকে। রোপওয়েও আছে এখানে, আসার সময় দেখছিলাম রোপওয়ে চলছিল। এখন বেরোনোর টাইম হয়ে গেছে, এখন বেরোবো। রাস্তার কন্ডিশন খুব খারাপ। 10 टाका। 10 टाका? 10 टाका हमारा लोग आ रहा है। कितना आदमी आ रहा है? टोटल 10 बाइक है। 10 बाइक को तो 100 रुपये हुआ। हाँ 100 रुपया वो लोग दे देगा, एक साथ ले लेना, ठीक है। आ रहा है पूरा 10 बाइक आ रहा है। बोलो हाँ कि आपको नहीं देगा तो वो आप हाँ हाँ वो देगा देगा, दे देगा देगा देगा। हाँ 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 हाँ। अरे नहीं नहीं, वो लोग आएगा एक साथ दे देगा। कोई बात नहीं है, बोलना कि एक बाइक पहले आ गया, वो लोग दे देगा। রাস্তার ঢালটা মারাত্মক। ইঞ্জিন ব্রেকিং তো আছেই আছে, তার সঙ্গে ডবল ব্রেকিংও করতে হচ্ছে, এতটাই খারাপ রাস্তা। নামতে গিয়ে হাল খারাপ হয়ে যাচ্ছে পুরো। পেলিং থেকে বেরিয়ে প্রায় 5-7 কিলোমিটার মতো চলে এসেছি। সো এখন নিচে নামছি। আমি একাই আছি, বাকি সব লোক পেছনে আছে।
তো একটু ফুয়েল আপ করতে হবে গাড়িতে, এর জন্য আমি একটু আগে আগে বেরিয়ে গেছি। সবাই পেছনেই আসছে। রাস্তা খুবই ন্যারো, আর সেই সাথে অফরোডিং প্যাচগুলো এখনো আসেনি, অফরোডিং প্যাচগুলো আরো নিচে আছে। কালিম্পং থেকে এখন যাচ্ছি জোরথাংয়ের দিকে। জোরথাং যাব, ও জোরথাং থেকে টার্ন নেবো দার্জিলিংয়ের দিকে। তো স্টে তো আজকে আপাতত ইচ্ছা আছে কার্শিয়াংয়ে রাখার, কিন্তু দেখা যাক কতটা কি হয়। না, বাকিরা আগে আছে না পরে আছে আমি এখন বুঝতে পারছি না, কারণ আমি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আর সবাই আমাকে ক্রস করে এগিয়েও যেতে পারে বা পেছনেও থাকতে পারে, আই এম নট শিওর। ও ছোট্ট ঝর্ণা, অসাধারণ। চলে এসছে মনে হচ্ছে, এখানে একটু রাস্তা ভাঙাচোরা আছে। কালকে এই রাস্তা দিয়ে গেছিলাম যদিও বা। আকাশে হালকা পাতলা মেঘ আছে, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটাই সব থেকে বড় ব্যাপার। ও ইয়ে, তো দুপুর হয়ে গেছে, সময় প্রায় 2:45, আর আমরা লাঞ্চ করেছিলাম সকালবেলা 9টার সময়। তো এখনো পর্যন্ত মানে সরি, আমরা টিফিন করেছিলাম সকালবেলা 9টার সময়, আর এখনো পর্যন্ত জোরথাং যেতে সময় লাগে বলে 40 মিনিট মতো, অ্যাপ্রক্স 30 কিলোমিটার মতো ডিস্টেন্স। চলো জোরথাং পৌঁছাই আগে, দেখি বাকি গ্রুপের সবাই কোথায় আছে, তারপর দেখা যাক কি প্ল্যান হয়, তারপর দেখি কতদূর যাওয়া হয়। টাটা। ঢোকার কিছু আগে, এই কিলোমিটার 10 আগে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু হালকা খাওয়া দাওয়া করে নিলাম, কেননা অলরেডি সময় হয়ে গেছে প্রায় 4টে, লাঞ্চ হয়নি। সো এর জন্য দাঁড়িয়ে একটুখানি হালকা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এবার ডিরেক্ট যাব হচ্ছে কার্শিয়াং। হোটেল এখান থেকে বসেই বুক করে নিলাম। তো ডিস্টেন্স দেখাচ্ছে এখনও 58 কিলোমিটার। কার্শিয়াং এখনও এখান থেকে প্রায় 50 কিলোমিটার মতো দূরে আছে। আর এই মুহূর্তে আমরা একটা টার্নিং নিয়ে ঢুকে গেছি একটা ছোট সরু গলির মতো রাস্তার মধ্যে।
পুরো জঙ্গলে ঘেরা রাস্তা একদম। গুগল ম্যাপের ভরসা এখন চলতে হচ্ছে, কেননা এই সাইডটা আমি আগে আসিনি। কি হলো, কি হলো, চ। এই ব্রিজটা এখন পার করতে হবে। ওদিক সাইড দিয়ে গাড়ি আসছে বলে এই সাইডে আমরা দাঁড়িয়ে আছি। সাসপেনশন ব্রিজ। উঠে পড়েছে ব্রিজে, নিচে বয়ে যাচ্ছে নদী, ব্রিজ ক্রস করছি। ব্রিজের তো সব নাট ঢিলা হয়ে গেছে মনে হচ্ছে, এত আওয়াজ হচ্ছে। দার্জিলিং 22.9 কিলোমিটার এখান থেকে। আর দাঁড়াই, সবাই আসুক। বর্ডার ক্রস করে ঢুকে পড়েছি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে। আর ওই ব্রিজটাই মেবি বর্ডার ছিল। সো ব্রিজ ক্রস করে, ব্রিজটাই ক্রস করে আসতে দে সবাইকে। ঘোরা ঘোরা ঘোরা, গাড়িটা ঘোরা। ব্রিজটাই মেবি বর্ডার ছিল। সো ব্রিজ ক্রস করার পরেই ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি। সেভ ড্রাইভ, সেভ লাইফ। আর ঢোকার সঙ্গে সঙ্গেই ব্যারিকেডিং দেখতে পেয়ে গেছি। ব্যারিকেডিং দেখে একদম 100% কনফার্ম হয়ে গেছি যে এখন ওয়েস্ট বেঙ্গলেই আছি। ডিস্ট্রিক্ট দার্জিলিং, ইয়েস। নাও উই আর অ্যাট দার্জিলিং ডিস্ট্রিক্ট। দার্জিলিং এখান থেকে এখনও ডিস্টেন্স মোটামুটি দার্জিলিংয়ের 17-18 কিলোমিটার মতো বাকি আছে। যদিও আমরা দার্জিলিং যাব না, আমরা দার্জিলিংকে বাইপাস করে চলে যাব কার্শিয়াং। বাট এই রোডটা খুব ইন্টারেস্টিং, মনে হচ্ছে একদম পাড়ার মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছে। আবার একটা ব্রিজ চলে এসছে। ওয়াও, দারুণ দারুণ। এরকম একটা জায়গায় ক্যাম্পিং করার মজাই আলাদা। দারুণ দারুণ লাগছে। পরন্ত বিকালের আলাদাই সৌন্দর্য। তাকবীর 12 কিলোমিটার। কিছু লোকাল লোকজন ওখানে হয়তো ফিশিং করছে বা সামথিং কিছু তো করছে। ইয়ে, এই রোডটার কন্ডিশন খুব একটা ভালো না। টার্নব্যাক রোড যদিও বা, বাট প্রচণ্ড স্পট হোল আছে। আর দুপাশে পুরো জঙ্গল। শুরু হয়ে গেল চা বাগান।
এবার চা বাগানের ভেতর দিয়ে যাব, চা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি এখন। পুরো একদম সরু ন্যারো রাস্তা, উপর দিকটা জঙ্গল হয়ে আছে, নিচের দিকে কিছু চা বাগান দেখা গেল, আর নেই, আবারও জঙ্গল শুরু হয়ে গেল। তো এই পাড়ার রোড দিয়ে যাচ্ছিলাম, আর লেগে গেছে জ্যাম। কোনো রকমে একটু স্টেবল জায়গায় এসে দাঁড়িয়েছি। এই পাশে জায়গা আছে, গাড়িটা কেন বেরোচ্ছে না আমি বুঝতে পারছি না। প্রচুর জায়গা আছে এই পাশে, গাড়ি ইজিলি বেরোতে পারতো, তাও বেরোচ্ছে না। তো চলছি এখনো দার্জিলিংয়ের আঁকা বাঁকা চড়াই রাস্তার মধ্যে দিয়ে। কোথায় উঠছি জানি না, উঠেই যাচ্ছি, শুধু উঠেই যাচ্ছি, নামবো কখন কিছুই জানি না। আর এখনো প্রায় 30 কিলোমিটার মতো রাস্তা আমাদের পেন্ডিং আছে। সো এখনো অ্যাপ্রক্স ভালোই টাইম লাগবে, বুঝতে পারছি না। যা রাস্তার হাল দেখছি, নামতে গিয়ে বেহাল হয়ে যাব। মানে কত উঁচুতে উঠেছি তার কোনো ঠিকই নেই, শুধু দেখছি উঠেই যাচ্ছি তো উঠেই যাচ্ছি। পুরো পাড়ার মতো রাস্তা, চারিদিকে দোকানপাট আছে, বাড়িঘরও আছে, মাঝে মাঝে চা বাগান আসছে। তাছাড়া রডোডেনড্রন, রড না এটা, আর কত উঠতে হবে বুঝতে পারছি না। শুধু উঠেই যাও আর উঠেই যাও, উঠেই যাও, চলে এসছে টার্নিং। ঢুকে পড়েছি দার্জিলিংয়ের মধ্যে। দার্জিলিং বাইপাস করে চলে যাব, সরি মানে দার্জিলিংয়ের মধ্যে ঢুকিনি, দার্জিলিং বাইপাস করছি। বাইপাস করে চলে যাব কার্শিয়াংয়ের দিকে। এখনও প্রায় হোটেল ডিস্টেন্স বাকি আছে 28 কিলোমিটার মতো। তো টাইম লাগবে অ্যাপ্রক্স 1 আওয়ার। আরে ভাই আপার করে কেন চলছিস? ওয়েস্ট বেঙ্গলের ড্রাইভার সত্যি মাশাআল্লাহ। দেখো বাইকেরও আবার, ফোর হুইলারেরও আবার, সবাই আপার করে চলছে। আরে ভাই কাহা সে আ যাতে হ্যাঁ লোক। চলো আরেকটু এগোনো যাক। লাইট প্রায় চলে গেছে, হয়তো আর ম্যাক্স টু ম্যাক্স 10 to 15 মিনিটস লাইট পাবো, তারপরে পুরো অন্ধকার হয়ে যাবে। এগোনো যাক, দেখা যাক কখন ঢুকি কার্শিয়াংয়ে। কার্শিয়াং ঢোকার আগে আপডেট দেব। তো দার্জিলিং সিটি দেখা যাচ্ছে,
আর এই মুহূর্তে আমরা খুব ক্লোজ দিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের, বাট আমরা উপর দিকে যাব না, আমরা নামবো নিচের দিকে। পুরো দার্জিলিং সিটি এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ একটা ভিউ পয়েন্ট ছিল, বাট দাঁড়ানোর টাইম এখন আমাদের নেই, আমাদেরকে শুধুমাত্র এগিয়ে যেতে হবে। আর এগিয়ে আমরা যাচ্ছি। ওয়েদার সন্ধে নামার সঙ্গে সঙ্গে ওয়েদার যে গরম ভাবটা ছিল সেটাও চলে গেছে, ঠান্ডা আছে। তো লেটস সি কি হয়। দার্জিলিংয়ে জ্যামে পড়ে হালত খারাপ। জ্যাম মানে সে বিরাট জ্যাম, গাড়ি চলছে কম, দাঁড়াচ্ছি বেশি। ওই 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 প্রচন্ড জাম, প্রচন্ড জাম, প্রচন্ড জাম। ঢোকা ঢোকা ঢোকা। क्या हुआ? घोड़ा 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 दिखे, काटा आरो काटा, आरो काटा ढोका। যাচ্ছি এখন দার্জিলিং এর মধ্যে দিয়ে, আর দেখা মিলে গেছে টয় ট্রেনের। টয় ট্রেন চলে গেল পাশ দিয়ে, জাম এখনো শেষ হয়নি। আর ওয়েস্ট বেঙ্গল ঢুকতে ঢুকতেই মানে বোঝা যায় ডিফারেন্স ডিফারেন্স কি আছে। গাড়ির ড্রাইভাররা, বাইকরা সবাই আপার করে গাড়ি চালাচ্ছে। কার সুবিধা হলো কার অসুবিধা হলো দেখার দরকার নেই, বাট সিকিমে এরকম না। কোনো গাড়ি যদি আপার করেও থাকে, যখনই দেখে সামনের থেকে দ্বিতীয় কোনো গাড়ি আসছে, সঙ্গে সঙ্গে গাড়ি ডিপার করে দেয়। সো একটা মানে ডিসিপ্লিন কতটা এরা, সেটাই দেখার। তো জাম কাটিয়ে চলে এসেছি অনেকটা, নিচে নামা এখনো শুরু হয়নি, ডিস্টেন্স এখনো বাকি আছে 22 কিলোমিটার। অন্ধকার পুরোপুরি নেমে গেছে, 22 কিলোমিটার এখনো পেন্ডিং। চলো এগোতে থাকি। কার্শিয়াংয়ে আর খুব বেশি ডিস্টেন্স বাকি নেই হোটেল থেকে। होटल कहाँ ढूंढे भाई, हमारा जो गाइड था वो तो पहले चला गया। गाइड का मतलब
जो बंदा मुझे फॉलो कर रहा था जिसके पास लोकेशन है আর কত দূর চল তো অলমোস্ট চলে এসেছি আর বেশি দূর নেই ঢুকে যাব আর লোকেশন আর 1 কিলোমিটার দেখাচ্ছে উইদিন 5 মিনিটস টু 10 মিনিটসের মধ্যে ঢুকে যাব Let's start. कहाँ है भाई होटल कहाँ है কোথায় এইটা কোনটা বল Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is